নমস্কার। শুরু করছি সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ২০ বৃক্ষ উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করে শোনাব। আজ প্রথম পর্ব, শুনতে থাকুন। ২০ বৃক্ষ। নগেন্দ্র দত্ত নৌকারোহণে যাইতেছিলেন। জ্যৈষ্ঠ মাস, তুফানের সময়। ভার্যা সূর্যমুখী মাথার দিব্য দিয়ে বলিয়ে দিয়েছিলেন, দেখিও নৌকা সাবধানে লইয়া যাইও, তুফান দেখিলে লাগাইও, ঝড়ের সময় কখনো নৌকায় থাকিও না। নগেন্দ্র স্বীকৃত হইয়া নৌকারোহণ করিয়েছিলেন। নহিলে সূর্যমুখী ছাড়িয়ে দেন না। কলিকাতায় না গেলেও নহে, অনেক কাজ ছিল। নগেন্দ্রনাথ মহাধনবান ব্যক্তি, জমিদার। তাহার বাসস্থান গোবিন্দপুর। যে জেলায় সেই গ্রাম, তাহার নাম গোপন রাখিয়া হরিপুর বলিয়া তাহার বর্ণন করিব। নগেন্দ্রবাবু যুবা পুরুষ, বয়ক্রম ৬৩ বর্ষ মাত্র। নগেন্দ্রনাথ আপনার বজরায় যাইতেছিলেন। প্রথম ২-১ দিন নির্বিঘ্নে গেল। নগেন্দ্র দেখিতে দেখিতে গেলেন। নদীর জল অবিরল চলচল ছল ছল চলিতেছে, ছুটিতেছে, বাতাসে নাচিতেছে, রৌদ্রে হাসিতেছে, আবর্তে ডাকিতেছে। জল অশান্ত, অনন্ত, ক্রীড়াময়। জলের ধারে তীরে তীরে মাঠে মাঠে রাখালেরা গরু চড়াইতেছে। কেহ বা বৃক্ষের তলায় বসিয়া গান করিতেছে, কেহ বা তামাকু খাইতেছে, কেহ বা মারামারি করিতেছে, কেহ কেহ ভুজা খাইতেছে। কৃষকের লাঙল চষিতেছে, গরু ঠ্যাঙাইতেছে, গরুকে মানুষের অধিক করিয়া গালি দিতেছে। কৃষাণকেও কিছু কিছু ভাগ দিতেছে। ঘাটে ঘাটে কৃষকের মহিষীরাও কলসি, ছেঁড়া কাঁথা, পচা মাদুর, রূপার তাবিজ, নাকছাবি, পিতলের পইচে, ২ মাসের ময়লা পরিধেয় বস্ত্র, মসীনিন্দিত গায়ের বর্ণ, রুক্ষ কেশ লইয়া বিরাজ করিতেছেন। তাহার মধ্যে কোন সুন্দরী মাথায় কাদা মাখিয়া মাথা ঘষিতেছেন। কেহ ছেলে ঠ্যাঙাইতেছেন, কেহ কোনো অনুদ্দিষ্টা অব্যক্ত নাম্নী প্রতিবাসিনীর উদ্দেশ্যে কোন্দল করিতেছেন। কেহ কাষ্ঠে কাপড় আছড়াইতেছেন। কোন কোন ভদ্রগ্রামের ঘাটে কুলকামিনীরাও ঘাট আলো করিতেছেন। প্রাচীনারা বক্তৃতা করিতেছেন। মধ্য বয়স্কারা শিব পূজা করিতেছেন। যুবতীরা ঘোমটা দিয়া ডুব দিতেছেন। আর বালক বালিকারা চেঁচাইতেছে, কাদা মাখিতেছে, পূজার ফুল কুড়াইতেছে, সাঁতার দিতেছে, সকলের গায়ে জল দিতেছে। কখনো কখনো ধ্যানে মগ্না মুদ্রিত নয়না কোনো গৃহিণীর সম্মুখস্থ কাদার শিব লইয়া পলাইতেছে। ব্রাহ্মণ ঠাকুরেরা নিরীহ ভালো মানুষের মতো আপন মনে গঙ্গা স্তব পড়িতেছেন, পূজা করিতেছেন। এক একবার আকণ্ঠ নিমজ্জিত কোনো যুবতীর প্রতি অলক্ষ্যে চাহিয়া লইতেছেন। আকাশে সাদা মেঘ রৌদ্র তপ্ত হইয়া ছুটিতেছে। তাহার নিচে কৃষ্ণ বিন্দুবৎ পাখি উড়িতেছে। নারিকেল গাছে চিল বসিয়া রাজমন্ত্রীর মতো চারিদিক দেখিতেছে। কাহার কিসে ছোঁ মারিবে। বক ছোট লোক, তাই কাদা ঘাঁটিয়ে বেড়াইতেছে। ডাহুক রসিক লোক ডুব মারিতেছে। আর পাখি হালকা লোক কেবল উড়িয়ে বেড়াইতেছে। হাটুরিয়া নৌকা হট
হটর করিয়া যাইতেছে আপনার প্রয়োজনে। খেয়া নৌকা গজেন্দ্র গমনে যাইতেছে পরের প্রয়োজনে। বোঝাই নৌকা যাইতেছে না, তাহাদের প্রভুর প্রয়োজন মাত্র। নগেন্দ্র প্রথম দু একদিন দেখিতে দেখিতে গেলেন। পরে একদিন আকাশে মেঘ উঠিল, মেঘ আকাশ ঢাকিল, নদীর জল কালো হইল, গাছের মাথা কাটা হইল, মেঘের কোলে বক উড়িল, নদী নিস্পন্দ হইল। নগেন্দ্র নাবিক দিগকে আজ্ঞা করিলেন, নৌকাটা কিনারায় বাঁধিও। রহমত মোল্লা মাঝি তখন নামাজ করিতেছিল, কথার উত্তর দিল না। রহমত আর কখনো মাঝিগিরি করে নাই। তাহার নানা খালা মাঝির মেয়ে ছিল। তিনি সেই গর্বে মাঝিগিরির উমেদার হইয়াছিলেন, কপালক্রমে সিদ্ধকাম হইয়াছিলেন। রহমত হাঁকে ডাকে খাটো নন। নামাজ সমাপ্ত হইলে বাবুর দিকে ফিরিয়ে বলিলেন, ভয় কি হুজুর, আপনি নিশ্চিন্ত থাকুন। রহমত মোল্লার এত সাহসের কারণেই যে কিনারা অতি নিকট, অবিলম্বেই কিনারায় নৌকা লাগিল। তখন নাবিকেরা নামিয়া নৌকা কাছি করিল। বোধ হয় রহমত মোল্লার সঙ্গে দেবতার কিছু বিবাদ ছিল। ঝড় কিছু গুরুতর বেগে আসিল। ঝড় আগে আসিল। ঝড় ক্ষণেককাল গাছপালার সঙ্গে মল্লযুদ্ধ করিয়া সহোদর বৃষ্টিকে ডাকিয়া আনিল। তখন দুই ভাই বড় মাতামাতি আরম্ভ করিল। ভাই বৃষ্টি, ভাই ঝড়ের কাঁধে চড়িয়া উড়িতে লাগিল। দুই ভাই গাছের মাথা ধরিয়া নোয়ায়, ডাল ভাঙে, লতা ছেঁড়ে, ফুল লোপে, নদীর জল ওড়ায়, নানা উৎপাত করে। এক ভাই রহমত মোল্লার টুপি উড়াইয়া লইয়া গেল। আরেক ভাই তাহার দাড়িতে বস্ত্রবনের সৃজন করিল। দাঁড়িরা পাল মুড়ি দিয়া বসিল। বাবু সব শাসি ফেলিয়া দিলেন। বৃত্তেরা নৌকা সজ্জা সকল রক্ষা করিতে লাগিল। নগেন্দ্র ভীষণ সংকটে পড়িলেন। নৌকা হইতে ঝড়ের ভয়ে নামিলে নাবিকেরা কাপুরুষ মনে করিবে, না নামিলে সূর্যমুখীর কাছে মিথ্যাবাদী হইতে হয়। কেহ কেহ জিজ্ঞাসা করিবেন, তাহাতেই বা ক্ষতি কি? আমরা জানি না, কিন্তু নগেন্দ্র ক্ষতি বিবেচনা করিতেছিলেন। এমতো সময়ে রহমত মোল্লা স্বয়ং বলিল যে, হুজুর, পুরাতন কাছি, কি জানি কি হয়। ঝড় বড় বাড়িল, নৌকা হইতে নামিলে ভালো হইত। সুতরাং নগেন্দ্র নামিলেন। নিরাশ্রয় নদী তীরে ঝড় বৃষ্টিতে দাঁড়ানো কাহারও সুসাধ্য নহে। বিশেষ সন্ধ্যা হইল, ঝড় নামিল না। সুতরাং আশ্রয়ানুসন্ধানে যাওয়া কর্তব্য বিবেচনা করিয়া নগেন্দ্র গ্রামাভিমুখে চলিলেন। নদী তীর হইতে গ্রাম কিছু দূরবর্তী। নগেন্দ্র পদব্রজে কর্দমময় পথে চলিলেন। বৃষ্টি থামিল, ঝড়ও অল্প মাত্র রহিল, কিন্তু আকাশ মেঘ পরিপূর্ণ। সুতরাং রাত্রে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা। নগেন্দ্র চলিলেন, ফিরিলেন না। আকাশে মেঘাড়ম্বর কারণ রাত্রি প্রদোষকালে ঘনান্ধময় হইল। গ্রাম, গৃহ, প্রান্তর, পথ, নদী কিছুই লক্ষ্য হইল না। কেবল বন বিটপি সকল সহস্র সহস্র খদ্যোতমালা পরিমণ্ডিত হইয়া হীরকখচিত কৃত্রিম বৃক্ষের ন্যায় শোভা পাইতেছিল। কেবলমাত্র গর্জন বিরত শ্বেত কৃষ্ণাভ মেঘমালার মধ্যে হ্রস্ব দীপ্তি সৌদামিনী মধ্যে মধ্যে চমকিতেছিল। স্ত্রীলোকের ক্রোধ একেবারে হ্রাসপ্রাপ্ত হয় না।
কেবলমাত্র নব বাড়ি সমাগম প্রফুল্ল, ভেকেরা উৎসব করিতেছিল। লক্ষ্য করিলে শোনা যায় রাবণের চিতার ন্যায় অশ্রান্ত রব করিতেছে, কিন্তু বিশেষ মনোযোগ না করিলে লক্ষ্য হয় না। শব্দের মধ্যে বৃক্ষাগ্র হইতে বৃক্ষপত্রের উপর বর্ষা বৈশিষ্ট্য বারিবিন্দুর পতন শব্দ, বৃক্ষ তলস্থ বর্ষা জলে পত্রচ্যুত জলবিন্দু পতন শব্দ, পথিস্থ অনিঃসৃত জলে শৃগালের পদসঞ্চারণ শব্দ, কদাচিৎ বৃক্ষারূঢ় পক্ষীর পক্ষ বিধুনন শব্দ, মধ্যে মধ্যে শমিত প্রায় বায়ুর ক্ষণিক গর্জন, তৎসঙ্গে বৃক্ষপত্রচ্যুত বারিবিন্দু সকলের এককালীন পতন শব্দ। ক্রমে নগেন্দ্র দূরে একটা আলো দেখিতে পাইলেন। জলপ্লাবিত ভূমি অতিক্রম করিয়া বৃক্ষচ্যুত বাড়ি কর্তৃক সিক্ত হইয়া বৃক্ষ তলস্থ শৃগালের ভীতি বিধান করিয়া নগেন্দ্র সেই আলোকাভিমুখে চলিলেন। বহু কষ্টে আলোক সন্নিধি উপস্থিত হইলেন। দেখিলেন এক ইষ্টক নির্মিত প্রাচীন বাসগৃহ হইতে আলো নির্গত হইতেছে। গৃহের দ্বার মুক্ত। নগেন্দ্র ভৃত্যকে বাহিরে রাখিয়া গৃহ মধ্যে প্রবেশ করিলেন। দেখিলেন গৃহের অবস্থা ভয়ানক। গৃহটি নিতান্ত সামান্য নহে, কিন্তু এখন তাহাতে সম্পদ লক্ষণ কিছুই নাই। প্রকোষ্ঠ সকল ভগ্ন, মলিন, মনুষ্য সমাগম চিহ্ন বিরহিত। কেবলমাত্র পেচক, মুশিক ও নানাবিধ কীট পতঙ্গাদি সমাকীর্ণ। একটি মাত্র কক্ষে আলো জ্বলিতেছিল। সেই কক্ষ মধ্যে নগেন্দ্র প্রবেশ করিলেন। দেখিলেন কক্ষ মধ্যে মনুষ্য জীবনোপযোগী দু একটা সামগ্রী আছে মাত্র, কিন্তু সেই সকল সামগ্রী দারিদ্র ব্যঞ্জক। দু একটা হাঁড়ি, একটা ভাঙা উনান, ৩-৪খান তৈজস, ইহাই গৃহালঙ্কার। দেওয়ালে কালি, কোণে ঝুল, চারিদিকে আরশোলা, মাকড়সা টিকটিকি ইঁদুর বেড়াইতেছে। এক ছিন্ন শয্যায় একজন প্রাচীন শয়ন করিয়া আছেন। দেখিয়ে বোধ হয় তাহার অন্তিমকাল উপস্থিত। চক্ষু ম্লান, নিঃশ্বাস প্রখর, ওষ্ঠ কম্পিত। শয্যাপার্শ্বে গৃহচ্যুত ইষ্টক খণ্ডের উপর একটি মৃন্ময় প্রদীপ, তাহাতে তৈলাভাব। শয্যাপার্শ্বে আরেক প্রদীপ ছিল, এক অনিন্দিত গৌর কান্তি, স্নিগ্ধ জ্যোতির্ময় রূপিণী বালিকা। তৈলহীন প্রদীপের জ্যোতি অপ্রখর বলিয়াই হোক, অথবা গৃহবাসী দুইজন আশুভাবে বিরহের চিন্তায় প্রগাঢ়তর বিমনা থাকার কারণেই হোক, নগেন্দ্রের প্রবেশকালে কেহই তাহাকে দেখিল না। তখন নগেন্দ্র দ্বার দেশে দাঁড়াইয়া সেই প্রাচীনের মুখ নির্গত চরমকালিক দুঃখের কথা সকল শুনিতে লাগিলেন। এই দুইজন প্রাচীন এবং বালিকা এই বহু লোকপূর্ণ লোকালয়ে নিঃসহায়। একদিন ইহাদিগের সম্পদ ছিল, লোকজন, দাসদাসী, সহায়, সৌষ্ঠব সব ছিল, কিন্তু চঞ্চলা কমলার কৃপায় সঙ্গে সঙ্গে একে একে সকলই গিয়াছিল। সদ্য সমাগত দারিদ্র্যের পীড়নে পুত্রকন্যার মুখমণ্ডল হিম নিষিক্ত পদ্মবৎ দিন দিন ম্লান দেখিয়ে অগ্রী গৃহিণী নদী সৈকত শয্যায় শয়ন করিলেন। আর সকল তারাগুলিও সেই চাঁদের সঙ্গে সঙ্গে নেবিল। এক বংশধর পুত্র, মাতার চক্ষের মণি, পিতার বার্ধক্যের ভরসা, সেও পিতৃসমক্ষে চিতারোহণ করিল। কেহ রহিল না, কেবল প্রাচীন আর এই লোকমনোমোহিনী বালিকা। সেই বিজন বনবেষ্টিত ভগ্ন গৃহে
বাস করিতে লাগিল। পরস্পরে পরস্পরের একমাত্র উপায়। কুন্দ নন্দিনী বিবাহের বয়স অতিক্রম করিয়েছিল, কিন্তু কুন্দু পিতার অন্ধের যষ্টি। এই সংসার বন্ধনের এখন একমাত্র গ্রন্থি। বৃদ্ধ প্রাণ ধরিয়া তাহাকে পরহস্তে সমর্পণ করিতে পারিলেন না। আর কিছুদিন যাক, কুন্দকে বিলাইয়া দিয়া কোথায় থাকিব, কি লইয়া থাকিব? বিবাহের কথা মনে হইলে বৃদ্ধ এইরূপ ভাবিতেন। এ কথা তাহার মনে হইত না যে যেদিন তাহার ডাক পড়িবে সেদিন কুন্দকে কোথায় রাখিয়া যাইবেন। আজি অকস্মাৎ যমদূত আসিয়া শয্যা পার্শ্বে দাঁড়াইল। তিনি তো চলিলেন, কুন্দ নন্দিনী কালী কোথায় দাঁড়াইবে, কোথায় দাঁড়াইবে? এই গভীর অনিবার্য যন্ত্রণা মুমূর্ষুর প্রতি নিঃশ্বাসে ব্যক্ত হইতেছিল। অবিরল মুদ্রিত নেত্রে বারিধারা পড়িতেছিল, আর শিরদেশে প্রস্তরময়ী মূর্তির ন্যায় সেই 13 বর্ষীয় বালিকা স্থির দৃষ্টে মৃত্যু মেঘাচ্ছন্ন পিতৃমুখ প্রতি চাহিয়েছিল। আপনা ভুলিয়া কালী কোথায় যাইবে তাহা ভুলিয়া কেবল গমনোন্মুখ মুখ প্রতি চাহিয়েছিল। ক্রমে ক্রমে বৃদ্ধের বাক্যস্ফূর্তি অস্পষ্টতর হইতে লাগিল। নিঃশ্বাস কণ্ঠাগত হইল, চক্ষু নিস্তেজ হইল। ব্যথিত প্রাণ ব্যথা হইতে নিষ্কৃতি পাইল। সেই নিভৃত কক্ষে স্তিমিত প্রদীপে কুন্দ নন্দিনী একাকিনী পিতার মৃতদেহ কোড়ে লইয়া বসিয়া রহিলেন। নেশা ঘনান্ধ কারাবৃতা। বাহিরে এখনো বিন্দু বিন্দু বৃষ্টি পড়িতেছিল। বৃক্ষপত্রে তাহার শব্দ হইতেছিল। বায়ু রহিয়া রহিয়া গর্জন করিতেছিল। ভগ্ন গৃহের কবাট সকল শব্দিত হইতেছিল। গৃহমধ্যে নির্বাণোন্মুখ চঞ্চল ক্ষীণ প্রদীপালোক ক্ষণে ক্ষণে সব মুখে পড়িয়া আবার ক্ষণে ক্ষণে অন্ধকার বধ হইতেছিল। সে প্রদীপে অনেকক্ষণ তৈলশেক হয় নাই। এই সময় 2-4 বার উজ্জ্বলতর হইয়া প্রদীপ নিবিয়া গেল। তখন নগেন্দ্র নিঃশব্দ পদ সঞ্চারে গৃহদ্বার হইতে অপসৃত হইলেন। নিশিত সময় ভগ্ন গৃহ মধ্যে কুন্দ নন্দিনী ও তাহার পিতার শব। কুন্দ ডাকিল, বাবা। কেহ উত্তর দিল না। কুন্দ একবার মনে করিল পিতা ঘুমাইলেন, আবার মনে করিল বুঝি মৃত্যু। কুন্দ সে কথা স্পষ্ট মুখে আনিতে পারিল না। শেষে কুন্দ আর ডাকিতেও পারিল না, ভাবিতেও পারিল না। অন্ধকারে যেখানে তাহার পিতা জীবিতাবস্থায় শয়ান ছিলেন, এক্ষণে যেখানে তাহার শব পড়িয়েছিল সেইখানে বায়ু সঞ্চালন করিতে লাগিল। নিদ্রাই শেষে স্থির করিল, কেননা মরিলে কুন্দের দশা কি হইবে। দিবারাত্রি জাগরণে এবং এখনকার ক্লেশে বালিকার তন্দ্রা আসিল। কুন্দ নন্দিনী রাত্রি দিবা জাগিয়া পিতৃসেবা করিয়েছিল। নিদ্রা কর্ষণ হইলে কুন্দ নন্দিনী তাল বৃন্ত হস্তে সেই অনাবৃত কঠিন শীতল হর্মতলে আপন মৃণাল নিন্দিত বাহু পরি মস্তক রক্ষা করিয়া নিদ্রা গেল। তখন কুন্দ নন্দিনী স্বপ্ন দেখিল যেন রাত্রি অতি পরিষ্কার জ্যোৎস্নাময়ী, আকাশ উজ্জ্বল নীল। সেই প্রভাময় নীল আকাশ মণ্ডলে যেন বৃহচন্দ্রমণ্ডলের বিকাশ হইয়াছে। এত বড় চন্দ্রমণ্ডল কুন্দ কখনো দেখে নাই। তাহার দীপ্তি অতিশয় ভাস্বর, অথচ নয়ন স্নিগ্ধকর।
কিন্তু সেই রমণীর প্রকাণ্ড চন্দ্রমণ্ডল মধ্যে চন্দ্র নাই, তৎপরিবর্তে কুন্দ মণ্ডল মধ্যবর্তিনী এক অপূর্ব জ্যোতির্ময়ী দেবী মূর্তি দেখিল। সেই জ্যোতির্ময়ী মূর্তি সনাত চন্দ্রমণ্ডল যেন উচ্চ গগন পরিত্যাগ করিয়া ক্রমে ক্রমে ধীরে ধীরে নিচে নামিতেছিল। ক্রমে সেই চন্দ্রমণ্ডল সহস্র শীতল রশ্মি স্ফুরিত করিয়া কুন্দনন্দিনীর মস্তকের উপর আসিল। তখন কুন্দ দেখিল যে সেই মণ্ডল মধ্য শোভিনী আলোকময়ী কিরীট কুণ্ডলাদি ভূষণালঙ্কৃতা মূর্তি স্ত্রীলোকের আকৃতি বিশিষ্টা রমণীর কারুণ্য পরিপূর্ণ মুখমণ্ডল স্নেহ পরিপূর্ণ হাস্য অধরে স্ফুরিত হইতেছে। তখন কুন্দ সভয়ে সানন্দে চিনিল যে সেই করুণাময়ী তাহার বহুকাল মৃতা প্রসূতির অবয়ব ধারণ করিয়াছে। আলোকময়ী সস্নেহাননে কুন্দকে ভূতল হইতে উত্থিত করি লইলেন এবং মাতৃহীনা কুন্দ বহুকাল পরে মা কথা মুখে আনিয়া যেন চরিতার্থ হইল। পরে জ্যোতির্মণ্ডল মধ্যস্থা কুন্দের মুখ চুম্বন করিয়া বলিলেন, বাছা, তুই বিস্তর দুঃখ পাইয়াছিস। আমি জানিতেছি যে বিস্তর দুঃখ পাইবি। তোর এই বালিকা বয়স, এই কুসুম কোমল শরীর, তোর শরীরে সে দুঃখ সহিবে না। অতএব তুই আর এখানে থাকিস না, পৃথিবী ত্যাগ করিয়া আমার সঙ্গে আয়। কুন্দ যেন ইহাতে উত্তর করিল যে কোথায় যাইব? তখন কুন্দের জননী ঊর্ধ্বে অঙ্গুলি নির্দেশ দ্বারা উজ্জ্বল প্রজ্বলিত নক্ষত্রলোক দেখাইয়া দিয়ে বলিলেন যে ওই দেশ। কুন্দ তখন যেন বহু দূরবর্তী অনন্ত সাগর পারস্তবৎ অপরিজ্ঞাত নক্ষত্রলোক দৃষ্টি করিয়া কহিল, আমি অত দূরে যাইতে পারিব না, আমার বল নাই। তখন ইহা শুনিয়া জননীর কারুণ্য প্রফুল্ল অথচ গম্ভীর মুখমণ্ডলে ঈষৎ ভ্রুকুটি বিকাশ হইল এবং তিনি মৃদু গম্ভীর স্বরে কহিলেন, বাছা, যাহা তোমার ইচ্ছা তাহা করো, কিন্তু আমার সঙ্গে আসিলে ভালো করিতে। ইহার পর তুমি ওই নক্ষত্র লোক প্রতি চাহিয়া তথায় আসিবার জন্য কাতর হইবে। আমি আর একবার তোমাকে দেখা দিব। যখন তুমি মনোপীড়ায় ধুল্লবলুণ্ঠিতা হইয়া আমাকে মনে করিয়া আমার কাছে আসিবার জন্য কাঁদিবে, তখন আমি আবার দেখা দিব। তখন আমার সঙ্গে আসিও। এখন তুমি আমার অঙ্গুলি সংকেত নিত নয়নে আকাশ প্রান্তে চাহিয়া দেখো। আমি তোমাকে দুইটি মনুষ্য মূর্তি দেখাইতেছি। এই দুই মনুষ্যই ইহলোকে তোমার শুভাশুভের কারণ হইবে। যদি পারো তবে ইহাদিগকে দেখিলে বিষধরবৎ প্রত্যাখ্যান করিও। তাহারা যে পথে যাইবে সে পথে যাইও না। তখন জ্যোতির্ময় অঙ্গুলি সংকেত দ্বারা গগনপান্ত দেখাইলেন। কুন্দ তৎসংকেতানুসারে দেখিল নীল গগনপটে এক দেব নিন্দিত পুরুষ মূর্তি অঙ্কিত হইয়াছে। তাহার উন্নত প্রশস্ত প্রশান্ত ললাট, সরল সকরুণ কটাক্ষ, তাহার মরালবৎ দীর্ঘ ঈষৎ বঙ্কিম গ্রীবা এবং অন্যান্য মহাপুরুষ লক্ষণ দেখিয়ে কাহারও বিশ্বাস হইতে পারে না যে ইহা হইতে আশঙ্কা সম্ভবে। তখন ক্রমে ক্রমে সে প্রতিমূর্তি জলবুদ্বুদ্বৎ গগনপটে বিলীন হইলে জননী কুন্দকে কহিলেন, ইহার দেবকান্ত রূপ দেখিয়ে ভুলিও না। ইনি মহদাশয় হইলেও তোমার অমঙ্গলের কারণ। অতএব বিষধর বোধে ইহাকে ত্যাগ করিও।
পরে আলোকময়ী পুনশ্চ ওই দেখো বলিয়া গগন প্রান্তে নির্দেশ করিলে কুন্দ দ্বিতীয় মূর্তি আকাশের নীলপটে চিত্রিত দেখিল। কিন্তু এবার পুরুষ মূর্তি নহে, কুন্দ তথাই এক উজ্জ্বল শ্যামাঙ্গী পদ্ম পলাশ নয়নী যুবতী দেখিল। তাহাকে দেখিয়েও কুন্দ ভীতা হইল না। জননী কহিলেন, এই শ্যামাঙ্গী নারী বেশে রাক্ষসী, ইহাকে দেখিলে পলায়ন করিও। ইহা বলিতে বলিতে সহসা আকাশ অন্ধকারময় হইল। বৃহচন্দ্র মণ্ডল আকাশে অন্তর্হিত হইল এবং তৎসহিত তন্মধ্য সংবর্তিনী তেজময়ীও অন্তর্হিতা হইলেন। তখন কুন্দের নিদ্রাভঙ্গ হইল। নগেন্দ্র গ্রাম মধ্যে গমন করিলেন। শুনিলেন গ্রামের নাম ঝুমঝুমপুর। তাহার অনুরোধে এবং আনুকূল্যে গ্রামস্থ কেহ কেহ আসিয়া মৃতের সৎকারের আয়োজন করিতে লাগিল। একজন প্রতিবেশিনী কুন্দ নন্দিনীর নিকটে রহিল। কুন্দ যখন দেখিল যে তাহার পিতাকে সৎকারের জন্য লইয়া গেল, তখন তাহার মৃত্যু সম্বন্ধে কৃত নিশ্চয় হইয়া অবিরত রোদন করিতে লাগিল। প্রভাতে প্রতিবেশিনী আপন গৃহকার্যে গেল। কুন্দ নন্দিনীর সান্ত্বনার্থে আপন কন্যা চাঁপাকে পাঠাইয়া দিল। চাঁপা কুন্দের সমবয়স্কা এবং সঙ্গিনী। চাঁপা আসিয়া কুন্দের সঙ্গে নানাবিধ কথা কহিয়া তাহাকে সান্ত্বনা করিতে লাগিল। কিন্তু দেখিল যে কুন্দ কোনো কথাই শুনিতেছে না, রোদন করিতেছে এবং মধ্যে মধ্যে প্রত্যাশাপন্নবৎ আকাশপানে চাহিয়া দেখিতেছে। চাঁপা কৌতূহল প্রযুক্ত জিজ্ঞাসা করিল, 100 বার আকাশপানে চাহিয়া কি দেখিতেছ? কুন্দ তখন কহিল, আকাশ থেকে কাল মা আসিয়াছিলেন। তিনি আমাকে ডাকিলেন, আমার সঙ্গে আয়। আমার কেমন দুর্বুদ্ধি হইল, আমি ভয় পাইলাম, মার সঙ্গে গেলাম না। এখন ভাবিতেছি কেন গেলাম না। এখন আর যদি তিনি আসেন আমি যাই, তাই ঘন ঘন আকাশপানে চাহিয়ে দেখিতেছি। চাঁপা কহিল, হ্যাঁ, মরা মানুষ নাকি আবার আসিয়া থাকে। তখন কুন্দ স্বপ্ন বৃত্তান্ত সকল বলিল। শুনিয়া চাঁপা বিস্মিতা হইয়া কহিল, সেই আকাশের গায়ে যে পুরুষ আর মেয়ে মানুষ দেখিয়েছিলে, তাহাদের চেনো? কুন্দ বলিল, না, তাহাদের আর কখনো দেখি নাই। সেই পুরুষের মতো সুন্দর পুরুষ যেন কোথাও নাই, এমন রূপ কখনো দেখি নাই। এদিকে নগেন্দ্র প্রভাতে গাত্রোত্থান করিয়া গ্রামস্থ সকলকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, এই মৃত ব্যক্তির কন্যার কি হইবে? সে কোথায় থাকিবে? তাহার কে আছে? ইহাতে সকলেই উত্তর করিল যে উহার থাকিবার স্থান নাই, উহার কেহ নাই। তখন নগেন্দ্র কহিলেন, তবে তোমরা কেহ উহাকে গ্রহণ করো, উহার বিবাহ দাও, তাহার ব্যয় আমি দিব। আর যতদিন সে তোমাদের বাটিতে থাকিবে, ততদিন আমি তাহার ভরণ পোষণের ব্যয়ের জন্য মাসিক কিছু কিছু টাকা দিব। নগেন্দ্র যদি নগদ টাকা ফেলিয়ে দিতেন, তাহলে অনেকে তাহার কথায় স্বীকৃত হইতে পারিত। পরে নগেন্দ্র চলিয়া গেলে কুন্দকে বিদায় করিয়া দিত অথবা দাসীবৃত্তিতে নিযুক্ত করিত। কিন্তু নগেন্দ্র সেরূপ মূঢ়তার কার্য করিলেন না। সুতরাং নগদ টাকা না দেখিয়ে কেহই তাহার কথাই বিশ্বাস করিল না। তখন নগেন্দ্রকে নিরুপায় দেখিয়ে একজন বলিল, শ্যামবাজারে ইহার এক মাসির বাড়ি আছে, বিনোদ ঘোষ ইহার মেসো। আপনি কলিকাতায় যাইতেছেন,
যদি ইহাকে সঙ্গে করিয়া লইয়া গিয়ে সেইখানে রাখিয়া আসেন, তবেই এই কায়স্থ কন্যার উপায় হয় এবং আপনারও স্বজাতির কাজ করা হয়। অগত্যা নগেন্দ্র এই কথায় স্বীকৃত হইলেন এবং কুন্দকে এই কথা বলিবার জন্য তাহাকে ডাকিতে পাঠাইলেন। চাঁপা কুন্দকে সঙ্গে করিয়া লইয়া আসিল। আসিতে আসিতে দূর হইতে নগেন্দ্রকে দেখিয়া কুন্দ অকস্মাৎ স্তম্ভিতের ন্যায় দাঁড়াইল। তাহার পর আর পা সরিল না। সে বিস্ময়োৎফুল্ল লোচন বিমূঢ়ার ন্যায় নগেন্দ্রের প্রতি চাহিয়া রহিল। চাঁপা কহিল, ও কি, দাঁড়ালি যে? কুন্দ অঙ্গুলি নির্দেশের দ্বারা দেখাইয়া কহিল, এই সেই। চাঁপা কহিল, এই কে? কুন্দ কহিল, যাহাকে মা কাল রাত্রে আকাশের গায়ে দেখাইয়াছিলেন। তখন চাঁপাও বিস্মিতা ও শঙ্কিতা হইয়া দাঁড়াইল। বালিকারা অগ্রসর হইতে হইতে সংকুচিতা হইল দেখিয়া নগেন্দ্র তাহাদিগের নিকট আসিলেন এবং কুন্দকে সকল কথা বুঝাইয়া বলিলেন। কুন্দ কোনো উত্তর করিতে পারিল না, কেবল বিস্ময় বিস্ফারিত লোচনে নগেন্দ্রের প্রতি চাহিয়া রহিল। অগত্যা নগেন্দ্রনাথ কুন্দকে কলিকাতায় লইয়া আসিলেন। প্রথমে তাহার মেসো বিনোদ ঘোষের অনেক সন্ধান করিলেন। শ্যামবাজারে বিনোদ ঘোষ নামে কাহাকেও পাওয়া গেল না। এক বিনোদ দাস পাওয়া গেল, সে সম্বন্ধ অস্বীকার করিল। সুতরাং কুন্দ নগেন্দ্রের গলায় পড়িল। নগেন্দ্রের এক সহোদরা ভগিনী ছিলেন, তিনি নগেন্দ্রের অনুজা। তাহার নাম কমলমণি। তাহার শ্বশুরালয় কলিকাতায়। শ্রীশচন্দ্র মিত্র তাহার স্বামী। শ্রীশচন্দ্র বড় ধনবান, ফেয়ারলির বাড়ির মুৎসদ্দি। নগেন্দ্রের সঙ্গে তাহার বিশেষ সম্প্রীতি। কুন্দনন্দিনীকে নগেন্দ্র সেইখানে লইয়া গেলেন। কমলকে ডাকিয়া কুন্দের সবিশেষ পরিচয় দিলেন। কমলের বয়স ৮৮ বৎসর, মুখাবয়ব নগেন্দ্রের ন্যায়। ভ্রাতা ভগিনী উভয়ই পরম সুন্দর, কিন্তু কমলের সৌন্দর্য গৌরবের সঙ্গে সঙ্গে বিদ্যার খ্যাতিও ছিল। নগেন্দ্রের পিতা মিস টেম্পল নাম্নী একজন শিক্ষাদাত্রী নিযুক্ত করিয়া কমলমণিকে এবং সূর্যমুখীকে বিশেষ যত্নে লেখাপড়া শেখাইয়াছিলেন। কমলের শ্বশ্রু বর্তমান, কিন্তু তিনি শ্রীশচন্দ্রের পৈতৃক বাসস্থানেই থাকিতেন। শ্রীশচন্দ্র বড় ধনবান, কলিকাতায় কমলই গৃহিণী। নগেন্দ্র কুন্দের পরিচয় দিয়া কহিলেন, এখন তুমি ইহাকে না রাখিলে আর রাখিবার স্থান নাই। পরে আমি যখন বাড়ি যাইব, উহাকে গোবিন্দপুরে লইয়া যাইব। কমল বড় দুষ্ট। নগেন্দ্র এই কথা বলিয়া পশ্চাৎ ফিরিলেই কমল কুন্দকে কোলে তুলিয়া লইয়া দৌড়িলেন। একটা টবে কতকটা অনতিতপ্ত জল ছিল। অকস্মাৎ কুন্দকে তাহার ভিতরে ফেলিলেন। কুন্দ মহাভীতা হইল। কমল তখন হাসিতে হাসিতে স্নিগ্ধ সৌরভযুক্ত সোপ হস্তে লইয়া স্বয়ং তাহার গাত্র ধৌত করিতে আরম্ভ করিলেন। একজন পরিচারিকা স্বয়ং কমলকে এরূপ কাজে ব্যাপৃতা দেখিয়া তাড়াতাড়ি কহিল, আমি দিতেছি, আমি দিতেছি বলিয়া দৌড়িয়া আসিতেছিল। কমল সেই তপ্ত জল ছিটাইয়া পরিচারিকার গায়ে দিলেন। পরিচারিকা পলাইল।
কমল সহস্তে কুন্দকে মার্জিত এবং স্নান করাইলে কুন্দ শিশির ধৌত পদ্মবৎ শোভা পাইতে লাগিল। তখন কমল তাহাকে শ্বেত চারুবস্ত্র পরাইয়া গন্ধ তৈল সহিত তাহার কেশ রচনা করিয়া দিলেন এবং কতকগুলি অলঙ্কার পরাইয়া দিয়ে বলিলেন, যা এখন দাদাবাবুকে প্রণাম করিয়া আয়, আর দেখিস যেন এ বাড়ির বাবুকে প্রণাম করে ফেলিস না, এ বাড়ির বাবু দেখিলেই বিয়ে করে ফেলিবে। নগেন্দ্রনাথ কুন্দের সকল কথা সূর্যমুখীকে লিখিলেন। হরদেব ঘোষাল নামে তাহার এক প্রিয় সুহৃদ দূর দেশে বাস করিতেন। নগেন্দ্র তাহাকেও পত্র লেখার কালে কুন্দু নন্দিনীর কথা বলিলেন, যথা, বলো দেখি কোন বয়সে স্ত্রীলোক সুন্দরী? তুমি বলিবে 40 পরে, কেননা তোমার ব্রাহ্মণীর আরও 2-1 বৎসর হইয়াছে। কুন্দ নামে যে কন্যার পরিচয় দিলাম তাহার বয়স 13 বৎসর। তাহাকে দেখিয়া বোধ হয় যে এই সৌন্দর্যের সময়। প্রথম যৌবন সঞ্চারের অব্যবহিত পূর্বেই যেরূপ মাধুর্য এবং সরলতা থাকে, পরে তত থাকে না। এই কুন্দের সরলতা চমৎকার, সে কিছুই বুঝে না। আজিও রাস্তার বালকদিগের সহিত খেলা করিতে ছুটে, আবার বারণ করিলেই ভীতা হইয়া প্রতিনিবৃত্তা হয়। কমল তাহাকে লেখাপড়া শিখাইতেছে। কমল বলে লেখাপড়ায় তাহার দিব্য বুদ্ধি, কিন্তু অন্য কোনো কথাই বুঝে না। বলিলে বৃহৎ নীল চক্ষু দুইটি শরতের পদ্মের মতো সর্বদাই স্বচ্ছ জলে ভাসিতেছে। সেই দুইটি চক্ষু আমার মুখের উপর স্থাপিত করিয়া চাহিয়া থাকে, কিছু বলে না। আমি সে চক্ষু দেখিতে দেখিতে অন্য মনস্ক হই, আর বুঝাইতে পারি না। তুমি আমার মতিস্থৈর্যের এই পরিচয় শুনিয়া হাসিবে। বিশেষ তুমি বাতিকের গুণে গাছ কয় চুল পাকাইয়া ব্যঙ্গ করিবার পরোয়ানা হাসিল করিয়াছ, কিন্তু যদি তোমাকে সেই দুইটি চক্ষুর সম্মুখে দাঁড় করাইতে পারি, তবে তোমারও মতিস্থৈর্যের পরিচয় পাই। চক্ষু দুইটি যে কিরূপ তাহা আমি এ পর্যন্ত স্থির করিতে পারিলাম না, তাহা 2 বার একরকম দেখিলাম না। আমার বোধ হয় যেন এ পৃথিবীর সে চোখ নয়, এ পৃথিবীর সামগ্রী যেন ভালো করিয়া দেখে না, অন্তরিক্ষে যেন কি দেখি তাহাতে নিযুক্ত আছে। কুন্দ যে নির্দোষ সুন্দরী তাহা নহে, অনেকের সঙ্গে তুলনায় তাহার মুখাবয়ব অপেক্ষাকৃত অপ্রশংসনীয় বোধ হয়। অথচ আমার বোধ হয় যেন কুন্দ নন্দিনীতে পৃথিবী ছাড়া কিছু আছে। রক্ত মাংসের যেন গঠন নয়, যেন চন্দ্রকর কি পুষ্প সৌরভকে শরীরে করিয়া তাহাকে গড়িয়েছে। তাহার সঙ্গে তুলনা করিবার সামগ্রী হঠাৎ মনে হয় না। তুলনায় অন্য সামগ্রী পাইলাম না। অতুল্য পদার্থটি তাহার সর্বাঙ্গীন শান্ত ভাব ব্যক্তি, তাহা বিশেষ করিয়া দেখো, তবে ইহার সাদৃশ্য কতক অনুভূত করিতে পারিবে। তুলনায় অন্য সামগ্রী পাইলাম না। নগেন্দ্র সূর্যমুখীকে যে পত্র লিখিয়েছিলেন, কিছুদিন পরে তাহার উত্তর আসিল। উত্তর এইরূপ: দাসী শ্রীচরণে কি অপরাধ করিয়াছে তাহা বুঝিতে পারিলাম না। কলিকাতায় যদি তোমার এতদিন থাকিতে হইবে, তবে আমি কেনই বা নিকটে গিয়া পদসেবা না করি। এ বিষয়ে আমার বিশেষ মিনতি,
হুকুম পাইলেই ছুটিব। একটি বালিকা কুড়াইয়া পাইয়া কি আমাকে ভুলিলে? অনেক জিনিসের কাঁচারি আদর, নারিকেলের ডাবি শীতল, এ অধম স্ত্রীজাতীয় বুঝি কেবল কাঁচা মিটে। নহিলে বালিকাটি পাইয়া আমায় ভুলিবে কেন? তামাশা যাওক, তুমি কি মেয়েটিকে একেবারে সত্য ত্যাগ করিয়া বিলাইয়া দিয়াছ? নহিলে আমি সেটি তোমার কাছে ভিক্ষা করিয়া লইতাম। মেয়েটিতে আমার কাজ আছে। তুমি কোনো সামগ্রী পাইলে তাহাতে আমার অধিকার হওয়াই উচিত। কিন্তু আজকাল দেখিতেছি তোমার ভগিনীরই পুরা অধিকার। মেয়েটিতে কি কাজ? আমি তারাচরণের সঙ্গে তাহার বিবাহ দিব। তারাচরণের জন্য একটি ভালো মেয়ে আমি কত খুঁজিতেছি তা তো জানো। যদি একটি ভালো মেয়ে বিধাতা মিলাইয়াছেন, তবে আমাকে নিরাশ করিও না। কমল যদি ছাড়িয়ে দেয়, তবে কুন্দ নন্দিনীকে আসিবার সময়ে সঙ্গে করিয়া লইয়া আসিও। আমি কমলকে অনুরোধ করিয়া লিখিলাম, আমি গহনা গড়াইতে ও বিবাহের উদ্যোগ করিতে প্রবৃত্ত হইলাম। কলিকাতায় বিলম্ব করিও না। কলিকাতায় নাকি 6 মাস থাকিলে মনুষ্য ভেড়া হয়। আর যদি কুন্দকে স্বয়ং বিবাহ করিবার অভিপ্রায় করিয়া থাকো, তবে বলো, আমি বরণডালা সাজাইতে বসি। তারাচরণকে তাহা পরেই প্রকাশ করিব। কিন্তু সে যেই হোক, সূর্যমুখীর প্রস্তাবে নগেন্দ্র এবং কমলমণি উভয়ে সম্মত হইলেন। সুতরাং স্থির হইল যে নগেন্দ্র যখন বাড়ি যাইবেন, তখন কুন্দকে সঙ্গে করিয়া লইয়া যাইবেন। সকলে আহ্লাদপূর্বক সম্মত হইয়াছিলেন। কমলও কুন্দের জন্য কিছু গহনা গড়াইতে দিলেন। কিন্তু মনুষ্য তো চিরান্ধ। কয়েক বৎসর পরে এমতো একদিন আসিল, যখন কমলমণি ও নগেন্দ্র ধূল্যবলণ্ঠিত হইয়া কপালে করাঘাত করিয়া ভাবিলেন যে কি কুক্ষণে কুন্দ নন্দিনীকে পাঠাইয়াছিলাম, কি কুক্ষণে সূর্যমুখীর পত্রে সম্মত হইয়াছিলাম। এখন কমলমণি, সূর্যমুখী ও নগেন্দ্র তিনজনে মিলিত হইয়া বিষ ও বীজ রোপণ করিলেন। পরে তিনজনেই হাহাকার করিবেন। এখন বজরা সাজাইয়া নগেন্দ্র কুন্দকে লই গোবিন্দপুরে যাত্রা করিলেন। কুন্দ স্বপ্ন প্রায় ভুলিয়ে গিয়েছিল। নগেন্দ্রের সঙ্গে যাত্রাকালে একবার তাহা স্মরণ পথে আসিল, কিন্তু নগেন্দ্রের কারুণ্যপূর্ণ মুখকান্তি এবং লোকবৎসল চরিত্র মনে করিয়া কুন্দ কিছুতেই বিশ্বাস করিল না যে ইহা হইতে তাহার অনিষ্ট হইবে, অথবা কেহ কেহ এমন পতঙ্গবৃত্ত যে জ্বলন্ত বহ্নি রাশি দেখিয়াও তন্মধ্যে প্রবিষ্ট হয়। কবি কালিদাসের এক মালিনী ছিল, ফুল যোগাইত। কালিদাস দরিদ্র ব্রাহ্মণ, ফুলের দাম দিতে পারিতেন না। তৎপরিবর্তে স্বরচিত কাব্যগুলি মালিনীকে পড়িয়া শোনাইতেন। একদিন মালিনীর পুকুরে একটি অপূর্ব পদ্ম ফুটিয়াছিল। মালিনী তাহা আনিয়া কালিদাসকে উপহার দিল। কবি তাহার পুরস্কার স্বরূপ মেঘদূত পড়িয়া শোনাইতে লাগিলেন। মেঘদূত কাব্যরসের সাগর, কিন্তু সকলেই জানেন যে তাহার প্রথম কবিতা কয়টি কিছু নিরস। মালিনীর ভালো লাগিল না, সে বিরক্ত হইয়া উঠিয়া চলিল। কবি জিজ্ঞাসা করিলেন,
মালিনী সখী চলিলে যে। মালিনী বলিল, তোমার কবিতায় রস কই? কবি বলিলেন, মালিনী, তুমি কখনো স্বর্গে যাইতে পারিবে না। মালিনী কহিল, কেন? কবি বলিলেন, স্বর্গের সিঁড়ি আছে, লক্ষ যোজন সিঁড়ি ভাঙিয়া স্বর্গে উঠিতে হয়। মালিনী, স্বর্গেরও সিঁড়ি আছে। আমার এই মেঘদূত কাব্য, এই নিরস কবিতাগুলি সেই সিঁড়ি। তুমি এই সামান্য সিঁড়ি ভাঙিতে পারিলে না, তবে লক্ষ যোজন সিঁড়ি ভাঙিবে কি প্রকারে? মালিনী তখন ব্রহ্মশাপে স্বর্গ হারাইবার ভয়ে ভীতা হইয়া আদ্যপান্ত মেঘদূত শ্রবণ করিল। শ্রবণান্তে প্রীতা হইয়া পরদিন মদন মোহিনী নামে বিচিত্রা মালা গাঁথিয়া আনিয়া কবি শিরে পরাইয়া গেল। আমার এই সামান্য কাব্য স্বর্গও নয়, ইহার লক্ষ যোজন সিঁড়িও নাই। রসও অল্প, সিঁড়িও ছোট। এই নিরস পরিচ্ছেদ কয়টি সেই সিঁড়ি? যদি পাঠক শ্রেণী মধ্যে কেহ মালিনী চরিত্র থাকে, তবে তাহাকে সতর্ক করিয়া দিই যে তিনি এ সিঁড়ি না ভাঙিলে সে রসমধ্যে প্রবেশ লাভ করিতে পারিবেন না। সূর্যমুখীর পিত্রালয় কোন নগর? তাহার পিতা একজন ভদ্র কায়স্থ। কলিকাতায় কোন হৌসে ক্যাশিয়ারি করিতেন। সূর্যমুখী তাহার একমাত্র সন্তান। শিশুকালে শ্রীমতী নামে এক বিধবা কায়স্থ কন্যা দাসী ভাবে তাহার গৃহে থাকিয়া সূর্যমুখীকে লালন পালন করিত। শ্রীমতীর একটি শিশু সন্তান ছিল, তাহারই নাম তারাচরণ। সে সূর্যমুখীর সমবয়স্ক। সূর্যমুখী তাহার সহিত বাল্যকালে খেলা করিতেন এবং বাল্য সখিত্ব প্রযুক্ত তাহার প্রতি তাহার ভাতৃবৎ স্নেহ জন্মিয়াছিল। শ্রীমতী বিশেষ রূপবতী ছিল, সুতরাং অচিরাত বিপদে পতিত হইল। গ্রামস্থ একজন দুশ্চরিত্র ধনী ব্যক্তির চক্ষে পড়িয়া সে সূর্যমুখীর পিতার গৃহ ত্যাগ করিয়া গেল। কোথায় গেল তাহা কেহ বিশেষ জানিতে পারিল না, কিন্তু শ্রীমতী আর ফিরিয়া আসিল না। শ্রীমতী তারাচরণকে ফেলিয়া গিয়েছিল। তারাচরণ সূর্যমুখীর পিতৃগৃহে রহিল। সূর্যমুখীর পিতা অতি দয়ালু চিত্ত ছিলেন। তিনি ওই অনাথ বালককে আত্মসন্তানবৎ প্রতিপালন করিলেন এবং তাহাকে দাসত্বাদি কোনো হীন বৃত্তিতে প্রবর্তিত না করিয়া লেখাপড়া শিক্ষায় নিযুক্ত করিলেন। তারাচরণ এক অবৈতনিক মিশনারি স্কুলে ইংরেজি শিখিতে লাগিল। পরে সূর্যমুখীর বিবাহ হইল। তাহার কয়েক বৎসর পরে তাহার পিতার পরলোক হইল। তখন তারাচরণ এক প্রকার মোটামুটি ইংরেজি শিখিয়েছিলেন, কিন্তু কোনো কর্মকার্যে সুবিধা করিয়া উঠিতে পারেন নাই। সূর্যমুখীর পিতৃ পরলোকের পর নিরাশ্রয় হইয়া তিনি সূর্যমুখীর কাছে গেলেন। সূর্যমুখী নগেন্দ্রকে প্রবৃত্তি দিয়ে গ্রামে একটি স্কুল সংস্থাপিত করাইলেন। তারাচরণ তাহাতে মাস্টার নিযুক্ত হইলেন। সুতরাং তারাচরণ একজন গ্রাম্য দেবতার মধ্যে হইয়া উঠিলেন। বিশেষ তিনি সিটিজেন অব দ্য ওয়ার্ল্ড এবং স্পেকটেটর পড়িয়েছিলেন এবং 3 বুক জিওমেট্রি তাহার পঠিত থাকার কথাও বাজারে রাষ্ট্র ছিল। এই সকল গুণে তিনি দেবী পুর নিবাসী জমিদার দেবেন্দ্র বাবুর ব্রাহ্ম সমাজভুক্ত হইলেন এবং বাবুর পারিষদ মধ্যে গণ্য হইলেন। সমাজে তারাচরণ
বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষা এবং পৌত্তলিক বিদ্বেষাদি সম্বন্ধে অনেক প্রবন্ধ লিখিয়া প্রতি সপ্তাহে পাঠ করিতেন এবং হে পরম কারণিক পরমেশ্বর এই বলি আরম্ভ করিয়া দীর্ঘ দীর্ঘ বক্তৃতা করিতেন। তাহার কোনোটা বা তত্ত্ববোধিনী হইতে নকল করিয়া লইতেন, কোনোটা বা স্কুলের পণ্ডিতের দ্বারা লেখাইয়া লইতেন। মুখে সর্বদা বলিতেন, তোমরা ইট পাটকেলের পূজা ছাড়ো, খুড়ি জ্যাঠাইয়ের বিবাহ দাও, মেয়েদের লেখাপড়া শেখাও, তাহাদের পিঁজরায় পুড়িয়ে রাখো কেন, মেয়েদের বাহির করো। স্ত্রীলোক সম্বন্ধে এতটা লিবারিটির একটা বিশেষ কারণ ছিল, তাহার নিজের গৃহ স্ত্রীলোক শূন্য। এ পর্যন্ত তাহার বিবাহ হয় নাই। সূর্যমুখী তাহার বিবাহের জন্য অনেক যত্ন করিয়েছিলেন, কিন্তু তাহার মাতার কুলত্যাগের কথা গোবিন্দপুরে প্রচার হওয়ায় কোনো ভদ্র কায়স্থ তাহাকে কন্যা দিতে সম্মত হয় নাই। অনেক ইতর কায়স্থের কালো কুৎসিত কন্যা পাওয়া গেল, কিন্তু সূর্যমুখী তারাচরণকে ভাতৃবৎ ভাবিতেন। কি প্রকারে ইতর লোকের কন্যাকে ভাজ বলিবেন, এই ভাবিয়া তাহাতে সম্মত হন নাই। কোনো ভদ্র কায়স্থের সুরূপা কন্যার সন্ধানে ছিলেন। এমতাবস্থায় নগেন্দ্রের পত্রে কুন্দ নন্দিনীর রূপ গুণের কথা জানি তাহারই সঙ্গে তারাচরণের বিবাহ দিবেন স্থির করিলেন। নমস্কার। 20 বৃক্ষ। আজ এইটুকুই। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আজকের মতো নমস্কার।